5 নম্বর অঙ্ক, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার দুই সমস্ত 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। পি সমান সমান 80,000 টাকা, আর সমান সমান 5%, এন সমান সমান, এখানে প্রথমে এন এর মান আমরা 2 বছর ধরে করব, 2 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এখানে পি হচ্ছে 80,000, আর হচ্ছে 5%, নিচে 100, উপরে n এর মান হচ্ছিল 2। 80,000 100, 100 আর 5 যোগ করলে 105। 80,000 গুণন 105/100 দুইবার লিখব। এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, 105 105 আর 8 গুণ করলে 88,200 টাকা। এটা পেলাম প্রথমে আমরা 2 বছরের সুদ, কিন্তু বইয়ে আমাদের 2.5 বছর, তা 2 বছর সুদ তো বার করলাম 88,200 টাকা। এখন 1/2 বছরের সরল সুদ বার করতে হবে, অর্থাৎ পরবর্তী 1/2 বছরের সরল সুদ। সূত্র হচ্ছে ptr/100, এক্ষেত্রে পি হচ্ছে 88,200 গুণন টি হচ্ছে 1/2 গুণন আর হচ্ছে 5%, নিচে সূত্রে 100, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, 2 দিয়ে 882কে কাটলে 441, 441কে 5 দিয়ে গুণ করলে হবে 2205 টাকা। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পেলাম 88,200 টাকা, 1/2 বছরের সরল সুদ পেলাম 2205 টাকা। এখন আমাদের এই দুটো যোগ করলেই উত্তর। অতএব 2 সমস্ত 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি প্রথমে 88,200 যোগ 2205 যোগ করলে হচ্ছে 88,000 আর 2,000 হচ্ছে 90,000, 205 আর 200 405, 90,405 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। 6 নম্বর অঙ্ক, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধির সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধির সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। এখানে আমাদের কত টাকা অর্থাৎ আসল বার করতে হবে। ধরি ছন্দা দেবী x টাকা ধার করেছিলেন। অতএব তাহলে এখানে পি হচ্ছে আমাদের x টাকা, আর হচ্ছে আমাদের 8%, এন হচ্ছে আমাদের 2 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এখানে পি হচ্ছে আমাদের x টাকা, আর হচ্ছে আমাদের 8,
নিচে 100, এন হচ্ছে আমাদের 2, এক্স নিচে 100, 100 সঙ্গে 8 যোগ, তাহলে হচ্ছে 108, এক্স গুণন 108/100 দুইবার লিখব। এখানে 50 দুগুণ 100, 54 দুগুণ 108, 50 দুগুণ 100, 54 দুগুণ 108, 25 দুগুণ 50, 27 দুগুণ 54, 25 দুগুণ 50, 27 দুগুণ 54। তাহলে আমাদের নিচে 25 25 গুণ করলে হচ্ছে 625, উপরে 27 27 গুণ করলে 729 এক্স, এত টাকা। এটা পেলাম আমরা সুমূল চক্রবৃদ্ধি। কিন্তু অঙ্কের মধ্যে আমার বলা আছে চক্রবৃদ্ধি সুদ। যখনই চক্রবৃদ্ধি সুদ বলা থাকবে তখনই আমাদের আসলটা বিয়োগ করতে হবে সুমূল চক্রবৃদ্ধির সঙ্গে। অতএব চক্রবৃদ্ধি সুদ (729x/625) মাইনাস আমাদের আসলটা বিয়োগ করতে, আসল হচ্ছে এক্স টাকা, নিচে 625, 729 থেকে 625 বিয়োগ করলে 104, তার সঙ্গে এক্স টাকা। এটাই পেলাম চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব 104x/625 সমান সমান, এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে কত, 2496, 2496, বা তাহলে এক্স সমান সমান 2496 গুণন 625, নিচে থাকবে 104, 104 দিয়ে 2496কে ভাগ করলে হবে 24, 24 আর 625 গুণ করলে হবে 15,000, অর্থাৎ আমাদের আসল হচ্ছে 15,000 টাকা। অতএব ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। এটা হচ্ছে আমাদের উত্তর। 10 নম্বর অঙ্ক, বার্ষিক 7.5% সরল সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। এখানে আমাদের প্রথমে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, তারপর সরল সুদ বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যত পাবো শেষে বিয়োগ করলে উত্তর পাবো। পি সমান সমান 12,000 টাকা, আর সমান সমান 7.5%, এন সমান সমান 2 বছর। অতএব সুমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100^n। এখানে পি হচ্ছে 12,000, আর হচ্ছে 7.5, নিচে 100, এন হচ্ছে 2, 12,000 নিচে 100, 100 আর 7.5 যোগ করলে 107.5, 12,000 গুণন 2 বার লিখব, 107.5/100, 107.5/100, 100 দুটো শূন্য, দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে আমাদের নিচে থাকছে 10, 107.5, 107.5 আর 12 গুণ করলে হবে 138,675। 10 দিয়ে ভাগ করব
10 দিয়ে ভাগ করে আমরা 10-এর একটা শূন্য এক ঘর আগে দশমিক বসবে। টাকা। এটাই পেলাম আমরা সুমূল চক্রবৃদ্ধি, কিন্তু আমাদের বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ মাইনাস করতে হবে আসলের সঙ্গে। অতএব চক্রবৃদ্ধি সুদ 13,867.5 মাইনাস আসল হচ্ছে 12,000, বিয়োগ করলে পাবো 1,867.5 টাকা। এটাই পেলাম আমরা চক্রবৃদ্ধি সুদ, কিন্তু আমাদের এখন সরল সুদ বার করতে হবে। অতএব 7.5% হারে 12,000 টাকার 2 বছরের সরল সুদ। সূত্র হচ্ছে PTR/100। এখানে পি হচ্ছে 12,000, টি হচ্ছে আমাদের 2, আর হচ্ছে 7.5, নিচে 100, এই দুটো শূন্য কাটা। 120, 2 আর 7.5 গুণ করলে হবে 1,800 টাকা। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1,867.5 টাকা, সরল সুদ হচ্ছে 1,800 টাকা। এখন চক্রবৃদ্ধির সুদ থেকে সরল সুদ মাইনাস করলেই উত্তর পাবো। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 1,867.5 মাইনাস 1,800, বিয়োগ করলে হবে 67.5 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর।